নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নেতৃত্বরা এবং সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছি। ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি। খুব ভালো লাগছে। প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদিজির উপর, আমাদের ডক্টর মানিক সরকারের উপর এবং আমাদের উপর আস্থা রাখছেন। আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পৌর নিগম যে কাজ করেছে আগরতলা শহরবাসী সহ রামনগরবাসীর জন্য সেই দিকে আমরা ভোট চাইছি। ব্যাপক সারা লক্ষ্য করছি। আমাদের সারা ভারতবর্ষে একই তো মেসেজ। সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সরকার স্বাচ্ছন্দ্য বিকাশ এবং উন্নয়ন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবও বলেছেন রাজ্যের উন্নয়ন। আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া, সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন। আমরা উন্নয়ন রেখে ভোট চাইছি। আমরা বলছি যে যদি উন্নয়ন হয়, আমাদের সরকারের মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয়ে থাকে তবে আমাদেরকে আশীর্বাদ করবেন, আরও কাজ করার সুযোগ দেবেন, যাতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায়। কিছু মানুষের অভিযোগগুলো জানি না। আমাদের রামনগরে যিনি বিধায়ক ছিলেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত 2018 সালে বিজেপি সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে। আমাদের পৌর নিগম, আমাদের 2021 সালে আমার দায়িত্ব নেব, আমাদের মাননীয় কর্পোরেটর এখানে আছেন শিখা ব্যানার্জি এবং সমস্ত কর্পোরেটের মাধ্যমে আমরা কিন্তু সারা শহরের সঙ্গে রামনগর উন্নয়ন করেছি। আমাদের তথ্যতত্ত্ব, নগরতত্ত্ব, স্মার্ট সিটি, রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন বেনিফিটের বিভিন্ন স্কিমে মানুষকে উপকার করেছে, বেনিফিট হয়েছে তারা। সার্বিকভাবে আমি বলবো রামনগরের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে, আগামী দিনে থাকবে।